হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রথম ভাষণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিনম্র ও বিচলিত অবস্থায় মসজিদে নববীর মিম্বরের দিকে এগোলেন। মিম্বরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চিন্তা করে প্রথম সিঁড়িতে পা রাখলেন। তারপর দ্বিতীয় সিঁড়িতে উঠলেন। তৃতীয় সিঁড়িতে পা রাখতেই তার শরীর কেঁপে উঠল। তিনি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে বসার উপযুক্ত মনে করলেন না। দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়েই তিনি সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন। খলিফা মনোনীত হওয়ার পর এটি ছিল তার প্রথম ভাষণ। তিনি বললেন, হে লোক সকল, আমাকে তোমরা তোমাদের শাসক মনোনীত করেছ। তবে মনে রেখো, আমি তোমাদের চেয়ে বেশি উত্তম নই। যদি আমি সঠিক কাজ করি তাহলে তোমরা আমাকে সাহায্য করবে, আর যদি ভুল কাজ করি তাহলে আমাকে শুধরে দেবে। মনে রেখো, তোমাদের মাঝে যারা দুর্বল তারা আমার কাছে শক্তিশালী, যতক্ষণ আমি তাদের হক আদায় না করতে পারবো। আর তোমাদের মাঝে যারা শক্তিশালী তারা আমার কাছে দুর্বল, যতক্ষণ আমি তাদের থেকে অন্যের হক আদায় না করি। আমি যতক্ষণ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত্য করব, ততক্ষণ তোমরা আমার অনুগত্য করবে। আর আল্লাহ না করুন, আমি যদি নাফরমানি করি তাহলে আমার অনুগত্য করবে না।